ওয়েস্টিনে হাঁসের গোস্ত খোঁজে। এরা তো আগে খাইতে পারতো না, ভিতরে গেঞ্জি পরতো না, ফুটপাথ থেকে একটা প্যান্ট একটা স্যান্ডেল কিনতো, একটা গেঞ্জি কিনতো। তারা এরকম এত এত কোটি কোটি টাকার মালিক হইল কীভাবে, হাজার হাজার কোটি টাকার মালিক হইল কীভাবে? এটা মানুষ বলতেছে, আমরা বলি না। তাই আমি মনে করি যে শেখ হাসিনা ভারতে বসে একটা বক্তব্য দিয়েছিল, আমি সেভ করে রেখেছি। বলছে আমি আর কি দুর্নীতিবাজ, সবচাইতে দুর্নীতিবাজ হচ্ছে যে এই যারা জুলাই আন্দোলন কইরা সরকারে বইছে। আমার 17 বছরে একজনে 400 কোটি টাকা দুর্নীতি করছে, আর আসিফ মাহমুদের পিএস 6 মাসে 344 কোটি টাকার দুর্নীতি করছে। তাহলে আসিফ মাহমুদ কত হাজার কোটি টাকা দুর্নীতি করছে? আমি কিন্তু বলি না এইটা শেখ হাসিনা সবচাইতে দুর্নীতিবাজ, ঘৃণিত। আমার মনে হয় মির্জাপুরের কবরে যেমন থুতু মারে, ওনার কবরেও হয়তো থুতু মারতে পারে মানুষ। সেই শেখ হাসিনা বলতেছে, তাহলে আপনার বিষয়টা কি? তাই আমি মনে করি জনগণ সচেতন। আসিফ মাহমুদ গতকালকে বলছে যে আমি যদি নির্বাচিত হই ময়লার বিল দিতে হবে না। এখন কেনা ময়লার বিল দেয়? আপনার ময়লার বিল কিন্তু কোনো জায়গায় দিতে হয় না। আপনি যদি নির্দিষ্ট জায়গায় আপনার বাসার ময়লা ফেলান, তাইলে আপনার 5 পয়সা বিল দিতে হবে না। এখন আপনি চাকরি করেন, হয়তো বা কোনো কাজ করেন, ব্যবসা করেন, এখন আপনার সময় হয় না ময়লাটা নির্দিষ্ট জায়গায় ফেলাবে। এই জন্য আপনার বাসা থেকে এসে একজন লোক ময়লাটা নিয়ে যাচ্ছে। সেই ময়লা যদি নিয়ে যায়, তাকে তো আপনার এদিকে লাভ হচ্ছে, আপনি কিছু দিচ্ছেন। কারো যদি একজন সিঙ্গেল হয় তাহলে 50 টাকা নেয় মাসে, কারো হয়তো বা 7 তলায় উঠে যদি আনা লাগে 100 টাকা নিতে পারে সর্বোচ্চ। শুনছি অনেক জায়গায় 10 টাকা নেয়, আমাদের তো 10 টাকাও পড়ে না, 500 টাকার 62 টেপ লাগে। তাই আপনি হয়তো বা এমনও হতে পারে যে আসিফ মাহমুদ বলবে যে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলান, তাছাড়া আপনার কোনো টাকা দিতে হবে না।